বারবার হজ এবং বারবার উমরা করা যায় কিনা? যাবে না কেন? শুনুন, এটা আরেকটা হচ্ছে এই যে যারা দিন এর মধ্যে সন্দেহ তৈরি করে দিতে চায়, তারা বলে যে আপনি এতবার হজ করে লাভ কি? আপনি কি করেন? টাকাগুলো মানুষের মাঝে দান করে দেন। আপনি এতবার উমরা করার দরকার কি? মানুষের টাকাগুলো দান করে দেন। কথা বলে না, যেই ব্যক্তি এতবার হজ উমরা করে সে এমনিও টাকা দান করে, আর যে হজ উমরা করে না ও এমনিও টাকা দেয় না। এগুলো হচ্ছে ওদের হজ এবং উমরা নিয়ে আলোচনা। কই, তুমি তো এই কথা বলো নাই পহেলা বৈশাখে এত ঘটা করে পালন করার দরকার কি? এই টাকাটা দান করে দাও। তুমি তো এই কথা কও নাই যে এত কোটি টাকা সিনেমা বানানোর দরকার কি? এই টাকাগুলো দান করে দাও। তুমি তো এই কথা বলো নাই যে অমক পূজার জন্য এত টাকা কেন ব্যয় করা হয়, এই জন্য এটা টাকা দান করো। মুসলমানদের ইবাদতের জন্য জুমা মানে ঈদের দিনের জন্য কোনো সরকারি বরাদ্দ থাকে নাকি? রাষ্ট্রীয় কোনো বরাদ্দ থাকে? কোনো বরাদ্দ থাকে না, 1 পয়সা বরাদ্দ থাকে না। যদি আপনি বলেন যে ওই যে প্রধান যে জামাত, ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য ওইখানে থেকে, ওইটা ওই মসজিদে টাকা দিয়ে করা হয়, কারণ ওইখানে তো বিশাল মসজিদ আছে। কিন্তু আপনি যখন এগুলোর জন্য বিশাল বাজেট থাকে, এগুলো তো আপনি বলেন না। তাহলে কেবলমাত্র কোরবানি আসলে কোরবানি না করে এরপরে টাকাটা চামড়াটা আপনি মানে টাকাটা আপনি গরিবের দিয়ে দেন। এগুলো হচ্ছে ভয়াবহভাবে ইসলাম বিদ্বেষ অন্তরে থাকার পরে এগুলোর বহিঃপ্রকাশ। এটা আপনি করবেন না। আপনার নিজের আত্ম উন্নয়নের জন্য প্রয়োজন আছে কিনা? আপনাকে তো জান্নাতে যেতে হবে, আপনার আত্ম উন্নয়নের দরকার আছে। আপনার আত্ম উন্নয়নের জন্য আপনি হজ করতে যান অথবা উমরা করতে যান, আপনার আত্ম উন্নয়নের জন্য আপনি করেন। সাহাবায়ে কেরামরা তারা এক একজনে বহু হজ করেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রতি বছর হজ করেছেন, প্রতি বছর তারা হজ করেছেন তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর। অতএব হজ উমরা আপনি বারবার করবেন যদি আপনার সামর্থ্য থাকে, নো প্রবলেম, নো প্রবলেম। এরপর আপনি দান সাদাকা আপনি করবেনই, কিন্তু ওইটাকে বাদ দিয়ে আপনি এটা করবেন কেন? ওইটা রেখে এটা করা যায় না? ওইটা রেখে এটা করা যায় কিনা? করা যায়। আপনি দান সাদাকা অন্যভাবে করেন। বহু লোকেরা বরং যারা অন্যায় করে টাকা পয়সা মানুষের লুট করছে এদেরকে বলেন দান সাদাকা করতে, তাদেরকে উদ্বুদ্ধ করেন। মানুষের টাকা পয়সা লুট করছে তাদেরকে বলেন জাকাতকে ফরজ করেন, বাধ্যতামূলক করেন। এগুলোকে বাদ দিয়ে ওইটা করার কোনো প্রয়োজন নেই। এটা সালফে সালিন তারা বারবার হজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার উমরা করেছেন। তো একবার যদি উমরা করার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার কেন উমরা করেছেন তিনি? তাই না? অতএব তিনি যদি হজ করার আরো, তিনি তো তার জীবনের শেষ বছর হজ করেছেন, এরপরে সময় পেলে তিনি হজ করতেন না? অবশ্যই তিনি করতেন। 4 বারই যদি তিনি উমরা করে থাকেন তাহলে হজও তিনি আরো সময় পেলে তিনি করতেন। কারণ হজ ফরজ হয়েছে যেই বছর, এই বছর তিনি যান নাই, যেতে পারেন না, কারণ প্রচুর পরিমাণ বিদেশিরা আসতেছে ইসলাম গ্রহণ করার জন্য। তিনি এটাকে প্রায়োরিটি দিয়েছেন, আবু বকরকে পাঠিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরের বছর তিনি গিয়েছেন হজে লোকদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে।